অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল 11টায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন তিনি। কিছুক্ষণ আগেই আপনাদের সেই ছবি দেখিয়েছি, দেখতে পাচ্ছেন দিল্লিতে একদম অর্থমন্ত্রকে যখন তিনি ঢুকছেন সেই মুহূর্তের ছবি। শীতের বৃষ্টির মধ্যেই কিন্তু এখানেই অনেকে বলছেন শীতের যেমন বৃষ্টি সেই রকম, অর্থাৎ সাধারণ মানুষের, দেশের মানুষের সুরাহা কি হবে, মন কি ভেজাতে পারবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? আপনাদের জানাই, মোরারজি দেশাইয়ের পর টানা 6বার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কর ছাড়ে সুরাহা কতটা হবে মধ্যবিত্তে? বাড়ি বা ফ্ল্যাট কেনায় নতুন কোনো প্রকল্প আনবে কি মোদী সরকার? গৃহঋণে কমবে সুদের হার? কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি প্রকল্পে বাড়তি বরাদ্দ হবে কি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, সঞ্চয়ন মিত্র এবং ঝিলম করঞ্জাই। সঞ্চয়নের কাছে প্রথমেই চলে যাব। সঞ্চয়ন, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে একজন সিনিয়র সিটিজেনের সঙ্গে তোমার কথা হচ্ছিল, কি চাইছেন সাধারণ মানুষ? আরও একজন সিনিয়র সিটিজেন আমার সঙ্গে রয়েছেন, চঞ্চল ভট্টাচার্য। তার কাছ থেকে জানবো প্রথমে, আপনি একজন সিনিয়র সিটিজেন, কি আশা করছেন এই বাজেটের কাছে? অ্যাকচুয়ালি আমি রিটায়ার্ড পারসন, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতাম, এখন পেনশন হোল্ডার। আমি এক্সপেক্ট করছি যেন এই বাজেটে পেনশনার্স এবং গভর্নমেন্ট মানে স্যালারিড পার্সনদের হয়, হ্যাঁ, ছাড়টা একটু বেশি হলে ভালো হয় আর কি। কথা বলবো দেবতোষ সাহার সঙ্গে, তার কাছ থেকে জানবো কি আশা করছেন। হ্যাঁ, দেখুন, বাজেটটা এমন হওয়া উচিত যে এটা ডিস্ট্রিবিউট হওয়া উচিত, এটা এককেন্দ্রিক হওয়া উচিত না। এখন যে বাজেটটা হচ্ছে সেটা 8% লোকের কাছে ওয়েলথের ব্যাপারটা চলে যাচ্ছে, কিন্তু এটা আমরা চাই যে আমাদের দেশের সাধারণ মানুষদের সবার কাছে সমানভাবে বাজেটটা যাতে এফেক্টিভ হয় এবং সবাই যাতে উপকার পায়। এতে ট্যাক্স বেস বাড়ানোর কথা এটাই বলছি আমি। ট্যাক্সটা অন্তত সবার কাছে সমানভাবে ডিস্ট্রিবিউট হওয়া উচিত, এটাই। সাধারণ মানুষের এক্সপেকটেশনের কথা শুনলাম, আর কয়েক ঘন্টার প্রতীক্ষা, তারপরেই দেখা যাবে যে সাধারণ মানুষের যে চাহিদা সেটা কতটা পূরণ হচ্ছে। একদমই তাই, সাধারণ মানুষ আমরা প্রত্যেকেই চাই, বিশেষ করে চাকুরিজীবীরা, যে কর ছাড়ে কতটা সুরাহা মিলল, কতটা সুরাহা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেটাই দেখতে। তো সেটা দেখার জন্য তো আরও বেশ কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা তো আমরা রাখতেই পারি আপনাদের সামনে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের কাছে চলে যাব। ঝিলম, এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে রয়েছি আমরা। এখানে বিভিন্ন বয়সের যারা নাগরিক তারা রয়েছেন, আমরা কথা বলবো প্রথমেই দেবযানী কর্মকারের সঙ্গে। আদতে জলপাইগুড়ির বাসিন্দা, সোদপুর থেকে এসেছেন। আপনার এই বাজেট থেকে কি এক্সপেকটেশন আর কি বলবো, বাজেট নিয়ে তো মানে সবারই প্রচণ্ড রাজনীতির জায়গায়, পরিষ্কার কথা। ওষুধের দামটা সবার আগে দেখা উচিত, এটা নিয়ে আন্দোলন করা উচিত। ওষুধের দাম যে হারে বাড়ছে তাতে সাধারণ আমাদের মতো সাধারণ মানুষের এবং গরিবদের প্রচণ্ড অসুবিধে হয়ে যাচ্ছে। এটা নিয়ে আন্দোলন করা উচিত, এটা নিয়ে প্লিজ আপনারা বলুন। এছাড়া আর কি বিষয় নিয়ে আপনি আশা করছেন বা এক্সপেকটেশন আছে? সব কিছু নিয়েই, ফ্ল্যাটের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, প্রতিটা জিনিসপত্রের দামই তো বেড়ে গেছে। কিন্তু আমার সব থেকে বড় কথা, চাকরি তো একটা আলাদা জায়গায় থাকলো, চাকরি তো নেই, চাকরি খুবই দরকার। কিন্তু প্লিজ আপনারা এটা দেখুন, ওষুধের দাম, ওষুধটা নিয়ে আমার প্রচণ্ড আপত্তি আছে। মানে এত বেশি দাম বেড়ে গেছে, এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, এটা নিয়ে প্লিজ আপনারা বলুন। ওষুধের দাম নিয়ে তিনি যেমন বলছেন, এছাড়াও আরো অনেকে রয়েছেন, আমরা কথা বলবো। আপনার কি এক্সপেক্টেশন? नॉट बेंगोली। आपको क्या लगता है ये बजट में क्या होने चाहिए? रसोई गैस और महंगाई पे इस पे कुछ वर्क होना चाहिए था। জিনিসপত্রের দাম বাড়া নিয়ে তিনি বলছেন। আরও একজন রয়েছেন, কথা বলবো। আপনি কি চাইছেন বাজেটে কি জিনিস হলে ভালো হয়? সব কিছু জিনিসপত্রের দাম কমানো ভালো, নাহলে তো এত দাম বেড়ে যাচ্ছে যে লোকের চাহিদা পূরণ হচ্ছে না। ওষুধের দাম তো প্রচুর পরিমাণে, মানে আমি ওষুধের লাইনেই আছি, প্রচুর ওষুধের দাম বেড়ে গেছে, যার ফলে নিতেন। এখন প্রধানমন্ত্রী যোজনা ঢুকিয়ে দিয়েছে 37% লেস, এমনি লেস, হসপিটালে লেসের ভাড়া পড়ে গেছে, প্রচুর দাম, মধ্যবিত্ত হতে খুব অসুবিধা হচ্ছে। অর্থাৎ একটা বিষয় প্রকাশ্যে আসছে যে জিনিসপত্রের দাম বাড়া, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনা এবং একই সঙ্গে ওষুধের দাম নিয়ন্ত্রণ আনা, এই সব বিষয় নিয়েও নাগরিকদের একটা সুস্পষ্ট বক্তব্য আছে, আমরা যেটা জানতে পারলাম। অর্থাৎ এবার এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার তাদের বাজেটে কি দিশা দেয়, এখন সেটাই দেখার।
সেই ইন্টারিম একদমই বাজেট ছিলাম। এবং তুমি যে প্রথম মহিলার সঙ্গে কথা বলছিলে, অত্যন্ত উল্লেখযোগ্য, কুসুমিতা নিশ্চয়ই খেয়াল করেছো যে রাজনীতির জায়গায় থাক, সাধারণ মানুষের কথা, আম জনতা যেন এই রাজনীতির মধ্যে না পড়ে বঞ্চিত না হন, তাদের কথা যেন দেশ ভাবে আর কি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভাবেন, মোদী সরকার ভাবে।